আমি একটা জিনিস বুঝলাম না, কি ওই টাকলা আমার কইব না যে ওরা গুন্ডা পান্ডা, ওরা 8-10টা লোক নিয়ে চলাফেরা করে, যদি বলতো তাহলে কি আমি এই অবস্থায় একা একা যাই নাকি? এই যে এই কথাই তো আমি আপনাকে কইছিলাম, যে কাম আপনি না সেই কাম আপনি কেন করতে গেলেন? ওমায়া এটা কি তো অবস্থা? ট্যাং এই বসলে রাখা যায়। হ্যাঁ বসেন বসেন। এ গুন্ডা ভাই আন্ডির কি তো হয়েছে? মাথা মতো তো বেগ ফাটাচ্ছে। আমি আইনের ফাটাইলাম আরেকজনের ট্যাং আর হাত ভাঙানোর লেগে, আইনি নিজের মাথা ট্যাং ফাটাই লিয়ে আসছে। ভাইজান, সারাটা জীবন লক্ষ্য করলাম যারা পুরা মাথা টাক করে থাকে তাদের বুদ্ধি অনেক বেশি হয়, সাধারণের তুলনা তাদের জ্ঞান বেশি। কিন্তু আপনার বেলা আমি উল্টা পেলাম ভাই। আপনি একটা বারের জন্য বলবেন না যে ওরা 8-10 জন লোক একসাথে থাকে, এতগুলো লোকের লগে আমি একলা কেমনে পারি কন্তু? এ সাংবাদিক ভাই আন্নি কি বিয়ে হল? আন্নির লগে যাওয়ার সময় আমি কথা কইছি, এই সময় কিতা কইছিলাম যে বড় মাস্তান কেলা, তাই বুঝুন না কে লাগে বড় মাস্তান খুঁজছি। আচ্ছা যে তো বাদ দিন, ওর আমার টেহার দিল হচ্ছে। হ্যাঁ, আমি একটা আহত লোক, আপনার টাকা আমি কেমনে ফেরত দেবো? তো বেহুদা আলাপ আমার লোকে করে লাভ নাই, যে কামের লাগে আমি টেহা দিচ্ছি কাম হরতার সঙ্গে অনেক টেহাটা ফেরত দেবেন, এটা নিয়ম। দেওয়ান টেহা দেওয়ান। আপনি তো ভালো ভেবে ঘেনে আছেন বড় ভাই, আমি বুঝলাম না। আমার বড় ভাই হসপিটালে ভর্তি, মৃত্যু সজ্জায় আছে। হ্যাঁ দেখছেন তার পায়ের অবস্থা, মাথার অবস্থা। আপনার কি কোনো বিবেক বুদ্ধি কিছু নাই? হ্যাঁ উল্টা আপনি যেটা করবেন, আপনি এই হসপিটালে যেগুলো বিল হবে সব আপনার দিতে হইবে। তুমি একেবারে কথা কম কো, তুমি বেশি কথা কো। আমি অমুক আমি তমুক, এই যে ভাইয়ের লোকে আমি ফটোগ্রাফার, বহুত তামসা মারাইছো। তোমার শরীরে তো একটা আসরও লাগছে না, মৃত্যুর আন্ডাটা কোনখানে? টেহা দিল হচ্ছে আমার, টেহাটা দিল আমি জায়গা ঝামেলা হরুন না যে নিয়মের মধ্যে থাকুন। মস্তানি কিন্তু একটা সুন্দর পেশা, এটার মধ্যে আপনি নীতি ঠিক রাখুন। দেওয়ান এই মিয়া, আপনি আমার নিয়ম শেখায়েন না। হু আই এম, কি আমি আপনি জানেন? আমি রতন সাংবাদিক। হ্যাঁ এমন উল্টা পাল্টা নিউজ করে দিব আপনার হাউজিং ব্যবসা কিন্তু লাল বাতি চলবো। ভালোই ভালোই ভদ্রলোকের মতো হসপিটালের যে বিলটা আসবে সে টাকা আপনি দেবেন, আর তা যদি না দেন তাহলে সাইদুল মাইরা আমার যে অবস্থা করছে আপনার কপালে কিন্তু ওই অবস্থায় লেখা হয়ে গেছে। না হয়েছে কি তা যে এই কুত্তায় কামড় মারলে তো ইংলিশন দেওয়ানি লাগবো। বেক কুত্তার দাঁতের মধ্যে একটা ইটা জীবাণু থাকে। তাই নিয়ে কিরম জানো নি, আমরা বাড়িতে একটা কুত্তা আছি, অন্য কুত্তা দৌড়ান দিলে দৌড়ে গরু ঢুকে, গরু ঢুকে বো চিল্লায়। আমিও শুনি এরকম কিছুই করতেছি না হেন, আমার করতেছেন নিউজ করে দিবেন, এ করবেন খেরি কুত্তার মতো। ভাই, আপনি আসলে 7 চক্করে কোনোদিন পড়েন নাই, এবার পড়ছেন না, দেখবেন আপনি লঞ্চও যাবে। রতন ভাই ওর দেখতে ফেরত দম যেন। আচ্ছা হাসপাতাল বিলটা কত হয়েছে বলতো? ভাই আসছে, ভাইয়ের কাছে যে আহত হয়েছে, নিহত তো হতে পারতাম। চা আচ্ছা কাউন্টারে দেখি। হয়েছে কি বড় ভাই, ধরেন যে আপনি মানুষ ভালো, কিন্তু আপনি টাকা দিয়ে লোক ঠিক করছেন মানুষ খুন করার জন্য, তার মানে আপনি কিন্তু হুকুমের আসামি। আমরা যারা লেখালেখি করি এই গল্পটা কি এমন আকার দিয়ে দেবো ফিল্ম স্টাইলে, আপনি ব্যবসা বাণিজ্যের জায়গা তো বসতে পারবেন না, ঘরেও থাকতে পারবেন না। তখন আপনার কাছে মনে হইব 2-4 লাখ টাকা দিয়ে দিলে তুই আমাকে পড়তাম না। আপনি জানেন না, বহুত বড় বড় রংবাদ, বহুত বড় বড় বিজনেসম্যান, বহু বড় বড় পদের লোকজন আমাদেরকে কিন্তু গুণা চলে ভাই। ভাই কিরম খাইছো? ভালো খাইছি ভাই। 50,000 টাকা নিয়েছেন আমার ট্যাঙ্কতে, আরেকজন আমার ভাই নিচেই মার খাইছেন, আমার মজা লাগতেছে। আমি ঠ্যাং দুইটাই ভেঙে দেন দরকার আছে নিজে